हेलो गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশে কিংবা বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনারা এত সাপোর্ট করার জন্য। যাই হোক, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমি সবসময় তো আমি আমার এলএলবি সম্বন্ধে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি, জানি রুটিন এমন একটা জিনিস, রুটিন করে অনেকের পড়া হয় আর অনেকের পড়া হয় না। আমি যেহেতু সামনে ভার কাউন্সিলের পরীক্ষা দিব, আর সামনের যে নভেম্বরের যে পরীক্ষাটা আছে ওটাতে আমি অ্যাটেন্ড করব না, আমি পরেরটা অ্যাটেন্ড করব। তো আগে থেকে প্রিপারেশনটা কিভাবে নিব সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাকিটা ভাগ্যের উপর, আল্লাহ জানে কতটুকু আল্লাহকে আমার ওই রিজিকে রাখছে কিনা। যদি রিজিকে রাখে তাহলে তো অবশ্যই হবে। তো সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছি এবং কিভাবে প্রিপারেশন নিব সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর মূলত হচ্ছে আমি যে ভিডিওটা এখন যেটা করছি সেটা হচ্ছে রুটিনটা এমন একটা জিনিস, আমাদের বার কাউন্সিলের যে 6টা সাবজেক্ট এবং 7টা বিষয় নিয়ে যে প্রশ্নগুলো আসে, তো আমি প্রত্যেকটা সাবজেক্ট নাম উল্লেখ করে কখন পড়বো সেটা উল্লেখ করে আমি একটা রুটিন করছি। আসলে জানি না রুটিন করে সবার কি পড়াশোনা হয় কি না। আর রুটিনটা এমন একটা জিনিস, ধরেন আমি রুটিনটা এই সাবজেক্ট করেছি কিন্তু এখন আমার এই সাবজেক্ট পড়তে মন চাচ্ছে না, আমার ব্রেনে ঢুকছে না। সো মানে রুটিন করে পড়াশোনা হয় না। তারপর একটা রুটিন থাকলে মাথায় একটা প্যারা থাকে যে আমাকে ওই সাবজেক্টটা পড়তে হবে। তো যাই হোক, রুটিন করে কার কার পড়াশোনা হয়, কে কে পড়তে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি যারা অ্যাডভোকেট আছেন বা কাউন্সিলে পরীক্ষা দিয়েছেন, যদি কোনো সাজেস্ট থাকে আমাকে দিতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাজেস্ট ফলো করব, ভালো যাতে রেজাল্ট করতে পারি। সেই সাথে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো কিছু করতে পারি। আসলে জানি না ওই রুটিন অনুযায়ী পড়াটা হবে কি না, তবে চেষ্টা করব যে একটা মাথার মধ্যে প্যারা নিয়ে এই রুটিন অনুযায়ী পড়ার জন্য। কারণ হচ্ছে যখন রুটিনটা থাকবে তখন কোন সাবজেক্টটা আমার মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে এই সাবজেক্টের পর ওই সাবজেক্টটা আমাকে পড়তে হবে, বা এই সাবজেক্টটা কম পড়েছি ওই সাবজেক্টটা আমাকে কভার করতে হবে, এরকম একটা টেনশন থাকবে। সো গাইস, তার জন্য সবগুলা সাবজেক্ট লিখে নিচ্ছি এবং কয়টার থেকে কয়টায় পড়বো, কখন ঘুম থেকে উঠবো, কখন পড়বো, সেরকম একটা রুটিনটা করে নিচ্ছি। আর মূলত হচ্ছে যারা সংসার সব কিছু সামনে দেখে পড়াশোনাটা একটু টাফই হয়ে, ধরেন যে সকালবেলা আমি একটা পড়ার এই সাবজেক্টটা পড়বো রুটিন করেছি, কিন্তু ওই রুটিন মাফিক নাও হতে পারে, তারপরও করে নিলাম যাতে হয় আর কি করতে পারি, মানে একটা টেনশন যাতে থাকে, তাই আর কি রুটিনটা করে নিচ্ছি। আর হচ্ছে আমার মেয়েটাও খুব ছোট, যাই হোক যতটুকু